হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রার ইংলিশ মডেল নাম্বার 13 ফার্স্ট সামারটিভ পরীক্ষার একদম শেষ মডেল। তাহলে দেখো, আমাদের প্রশ্নবিচিত্রার 1 থেকে 12 পর্যন্ত এর আগে পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা 13 করব। 13-এ কি আছে? 13-এ কি আছে? একদম ফার্স্ট চ্যাপ্টারের দেখো দেওয়া আছে। One evening, Bhola Grandpa was returning from the weekly market. Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. Bhola Grandpa turned and found the bright gaze of the tiger on his face. Bhola Grandpa instantly, তৎক্ষণাৎ, instantly climbed up a nearby banyan tree. The tiger roared and circled the tree about 100 times. Then it settled down under a bush without taking its eyes off him. তাহলে আমরা দেখতে পেলাম ভোলা গ্র্যান্ডপা অবস্থাটা। এখন দেখো অপশনগুলো কি আছে দেখো। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কামিং ব্যাক ফ্রম দ্য মার্কেট, তাহলে কি হবে? অপশন বি হবে। নাম্বার 1 কি হবে? বি অপশন হবে। নাম্বার 2 দেখো কি আছে। দ্য টাইগার সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট কতবার? 100 টাইমস, তাহলে কি হবে? ডি হবে, 100 টাইমস। এবারে বি এ কি কি আছে দেখো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ফ্রম দ্য প্যাসেজ। এখানে কি আছে বিতে নাম্বার 1-এ আছে ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম আপ, এই যে ইনস্ট্যান্টলি ক্লাইম আপ আর নিয়ার বাই বেনিয়ান ট্রি, তাহলে কি হবে? আ নিয়ার বাই বেনিয়ান ট্রি। বেনিয়ান ট্রি, ওকে। নাম্বার 2 দেখো কি আছে। নাম্বার 2-তে আছে দ্য টাইগার সেটেল ডাউন আন্ডার আ বুজ অ্যান্ড ইট, তারপর কি বললো? সেটেল ডাউন আন্ডার এ বুজ, আন্ডার দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য tree about 100 times, and then it settled down under a bush without taking its eyes off it. তাহলে কি হবে অ্যান্সার? উইদাউট টেকিং, উইদাউট taking its eyes off him. ভোলা গ্র্যান্ডপার থেকে সে চোখ ফেরালো না, টাইগার চোখ ফেরালো না। তারপর দেখো কি আছে। নাম্বার সিতে আছে, নাম্বার সিতে কি আছে দেখো। দ্য টাইগার the statement state whether the following sentences are true and false and give supporting দিতে বলছে আর ট্রু ফলস বলতে বলছে। ভোলা গ্র্যান্ডপা heard the sound of a রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল ভাইপার, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার নয়, রয়্যাল বেঙ্গল ভাইপার, তাহলে কি বলছে? এটা তোমার ফলস হবে। সাপোর্টিং কি হবে? সাপোর্টিং হবে he hear the growl of a
রয়্যাল বেঙ্গল টাইগার। হয়েছে? তারপরে দেখো, রিড দ্য ফলোয়িং পোয়েম, আই লাভ দ্য বিউটিফুল গাস্ট দ্যাট সেক্স। একই জিনিস আছে। তাহলে এখানে নাম্বার 2 এর দাগে কি আছে দেখো, দ্য পয়েট অফ দ্য পোয়েম ইজ, আমরা কি জানি? জন ক্লেরা জানি। তাহলে এটা কি হবে? নাম্বার 1 অপশান তোমার হয়ে যাবে সি। দ্য টার্ম থাউজেন্ডস আদার রেফার টু, কি বলবো আমরা? দ্য the term thousands other refer to fitful gust, elm tree, না ক্যাসম্যান, না ফেডেড লিভস। আমরা কি জানি? ফেডেড লিভস জানি। তাহলে নাম্বার 2 কি হবে? নাম্বার 2 হবে ফেডেড লিভস। ওকে, তাহলে এটা হয়ে গেল। এর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে আছে তোমার the poet loves the fitful gust that, poet loves the fitful that shakes the casement all day, that shakes the casement all day। ওকে, হয়ে গেল। তারপরে দেখো, তারপরে নাম্বার 2তে কি আছে? দ্য পলিপস অফ দ্য মসি এলম ট্রি টিঙ্কেল ডাউন, অর্থাৎ ঘুরতে ঘুরতে মসি এলম ট্রিগুলো পাতাগুলো কোথায় পড়ছে? পড়ছে দেখো, দেখো দেম বাই দ্য উইন্ডো প্যান, কোথায় পড়ছে? বাই দ্য ডাউন, ডাউন বাই দ্য উইন্ডো প্যান, বাই দ্য প্যান। ঠিক আছে, ডাউন দ্য লেন, বা এটাও করতে পারি, ডাউন দ্য লেন, শুধু লেন করে দিলেও হবে। বাই দ্য উইন্ডো প্যান ডাউন দ্য লেন, শুধু আমরা এটাই করব। ডাউন দ্য লেন করলেও অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, তবে এখন দেখো আমাদের আনসিন কি আছে। আনসিনে কি আছে? আনসিনে আছে রিসেন্ট রিসার্চ, সদ্য গবেষণা করে বোঝা গেছে, হ্যাজ বিন শোন দ্যাট প্লেয়িং আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কোনো বাদ্যযন্ত্র বাজানো, ক্যান মেক আ পারসন মোর ইন্টেলিজেন্ট, কোনো একজন ব্যক্তিকে বুদ্ধিমান করে তোলে। আ নিউ স্টাডি শেডস লাইট on the fact that playing an instrument on a regular basis altered the shape of and power of the human brain, and in here thereby may be useful to improve memory and learning skill। প্রতিনিয়ত কেউ যদি বাদ্যযন্ত্র বাজায় তাহলে তার ব্রেনের ক্যাপাসিটি বাড়ে, আর কি তার বুদ্ধি খোলে, স্মরণশক্তি বাড়ে এবং লার্নিং পাওয়ার বাড়ে, শেখার ক্ষমতা বাড়ে। তারপরে দেখো, লুতাজ জাংকে, আ সাইকোলজিস্ট at the University of Zurich, Germany, has pointed out to the Daily Telegraph that it can also increase the IQ of a child or an adult by almost 7 points। তাহলে জার্মানের জুরিক ইউনিভার্সিটির একজন সাইকোলজিস্ট তিনি বলেন, তার নাম হচ্ছে লুতাজ জাংকে, তিনি বলেন যদি কেউ ইনস্ট্রুমেন্ট ইউজ করে
তাহলে কি হবে, তার আইকিউ বাড়বে, ইন্টেলিজেন্স কোয়ালিটি বাড়বে, এবং অ্যাডাল্ট এবং চিলড্রেন দুজনেই 7 পয়েন্ট গ্রেস করতে 7 পয়েন্ট আর্ন করতে পারবে, অর্থাৎ ইনক্রিজ হতে পারবে, তাদের ডেভেলপ হবে। এক্সপার্ট গবেষকরা প্রকাশ করেছেন দ্যাট দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং এভিডেন্স অফ মিউজিশিয়ান হ্যাভিং স্ট্রাক ওয়েলদি অ্যান্ড ফাংশনালি ডিফারেন্ট ব্রেন। তাহলে আমরা কম্পেয়ার টু দ্য নন মিউজিশিয়ান, স্পেশালি দ্য এরিয়া অফ দ্য ব্রেন ইউজড ইন প্রোগ্রেসিং অ্যান্ড প্লেয়িং মিউজিক। তাহলে আবার গবেষকরা এটা প্রকাশ করেছেন, যারা বাদ্যযন্ত্র ইউজ করে, মিউজিশিয়ানরা আর নন মিউজিশিয়ানরা, দুজনের মধ্যে ব্রেনের বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ্য করা গেছে, তাদের মেমোরি পাওয়ারও পার্থক্য লক্ষ্য করা গেছে। তাহলে বুঝতে পারলাম যে ইউজড ইন প্রসেসিং অ্যান্ড প্লেয়িং মিউজিক। তাহলে আনসিনের এমসিকিউ কি আছে দেখো, প্লেয়িং আ মিউজিক ইনস্ট্রুমেন্ট ক্যান মেক আ পারসন মোর কি করে, ইন্টেলিজেন্ট করে। তাহলে নাম্বার কি হবে, নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 2 দেখো, নেম অফ দ্য কান্ট্রি মেনশন হিয়ার। এখানে কোন দেশের কথা বলা আছে, আমরা জানি জার্মানির কথা বলা আছে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার জার্মানি ডি হবে। তারপরে দেখো, দ্য স্টাডি হিয়ার ইজ নিউ না ওল্ড না প্রি হিস্টোরিক না হিস্টোরিক, আমরা জানি নিউ স্টাডি। তাহলে নাম্বার 3তে হবে তোমার, নাম্বার 3তে হবে তোমার এ। ওকে, নাম্বার 4-এ দেখো, লুতেজ জাংকে ইজ আ ফিজিশিয়ান না সাইকোলজিস্ট, আমরা কি জানি, সাইকোলজিস্ট জানি। নাম্বার 4-তে তোমার অ্যান্সার হবে সাইকোলজিস্ট মিন্স বি। ওকে, এবারে আমরা চলে যাব কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে। কি আছে, প্লেয়িং, ও নাম্বার 1-এ আছে প্লেয়িং অ্যান ইনস্ট্রুমেন্ট, প্লেয়িং অ্যান ইনস্ট্রুমেন্ট অল্টার, কি করে, প্লেয়িং ইনস্ট্রুমেন্ট playing an instrument that the playing instrument can make a person more intelligent। দেখো আরেকবার দেখে নি কোয়েশ্চেনটা, playing an instrument altered a person more intelligent, সরি এটা হবে altered the shape and power of human brain, altered the shape and power of the human brain and in thereby may be useful to improve memory and
memory and learning skill. Learning skill. ওকে, নাম্বার টুতে দেখো কি আছে। এটা লেখা হয়ে গেছে তোমাদের, আমি পেজ চেঞ্জ করছি। দেখো এখানে আছে লোতাজ জাংকে হ্যাজ পয়েন্টেড আউট দ্যাট, কি পয়েন্টেড আউট করেছিল? হ্যাজ পয়েন্টেড আউট, pointed out to the Daily Telegraph, out to the Daily that it can also increase the IQ of a child or an adult by almost 7 point. অলমোস্ট 7 পয়েন্টস হয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা খাতায় নোট করে নাও, অ্যান্সারগুলো নোট করে রেখে দাও, আর একবার দুবার দেখলে নেটগুলো ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার থ্রিতে দেখো কি আছে, দ্য ফ্যাক্ট অফ মিউজিশিয়ান হ্যাভিং স্ট্রাক ওয়েলদি অ্যান্ড ফাংশনালি ডিফারেন্ট ব্রেন ইজ পয়েন্টেড আউট বাই এক্সপার্ট। দেখো এখানে লেখা আছে, দেখো পয়েন্টেড আউট বাই এক্সপার্ট, তাহলে এখানে শুধু অ্যান্সারটা তোমার লেখা হবে এক্সপার্ট। মানে এক্সপার্টস হ্যাভ পয়েন্টেড আউট বা রিফিল্ড হয়েছে। দেখো দুটো পার্থক্য এখানেই করা আছে। নাম্বার ফোরে কি আছে দেখো, নেক্সট ফোর লুতাজ জাংকে ইজ ওয়ার্কিং অ্যাট, ইউনিভার্সিটিটা শুধু লিখবো, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ the University of Zurich in Germany। হয়েছে তোমাদের, এগুলো সবগুলোই হলো। তারপর দেখো সে কি আছে, নাম্বার সে হোয়াট হ্যাজ এক্সপার্ট রিভিলস, তাহলে এক্সপার্ট কি প্রকাশ করলো, এখানে পুরোটা আমাদের এখানে বলে দিয়েছে। দেখো এক্সপার্টস হ্যাভ রিভিলড, এক্সপার্ট have
rebel. That there is an increasing increasing evidence of musician having stuck wealthy and functionally different brain. ওকে, তাহলে আমাদের আনসিনের সবগুলো হয়ে গেল। এরপর দেখো কি আছে, এরপর আমাদের নাম্বার 4-এ কি আছে, গ্রামার আছে। গ্রামার দেখো কি আছে, এক্সপেন্ড দ্য ফলোইং নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড কিভাবে হয়, পার্ট অফ স্পিচের দুটো পদ, নাউন প্লাস নাউন হতে পারে, নাউন প্লাস ভার্ব হতে পারে, যদি নাউন প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে, দিয়ে যদি একটা নাউন একটা নাম বোঝায় তাকে এক্সটেন্ড করতে হবে, তাকে বাড়াতে হবে। যেমন ব্যাটসম্যান, আইস ব্যাগ, জেব্রা লাইন। তাহলে ব্যাটসম্যান কি হবে, এখানে লেখা আছে ব্যাটসম্যানকে আমরা যদি এক্সটেন্ড করি বা এক্সপেন্ড করি তাহলে কি হবে, দেখো দ্য ম্যান, ঠিক আছে, দ্য ম্যান স্কিল, তার দক্ষতা রয়েছে কোথায়, দক্ষতা কোথায় রয়েছে, ব্যাটে দক্ষতা রয়েছে। অর্থাৎ ব্যাট করায় যার দক্ষতা রয়েছে তাকে আমি কি বলবো, ব্যাটসম্যান বলবো। হয়েছে। তারপরে নাম্বার 2টা দেখো কি আছে, আইস ব্যাগ। আইস ব্যাগ মানে কি, বরফের ব্যাগ। অর্থাৎ একটা ব্যাগ যেখানে বরফ ভর্তি আছে। তাহলে কি বলবো এটাকে, এটাকে বলবো এ ব্যাগ ফুল অফ আইস। কি বলবো, এ ব্যাগ ফুল অফ আইস। ওকে। নাম্বার 3-তে কি আছে দেখো, এটা সাধারণত খুব কম আছে, রেয়ার আছে, তবে তোমাদেরকে প্র্যাকটিস যখন সেট দিয়েছে তোমাদের করতে হবে। জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং বলছি, লাইন। তাহলে কি হবে, লাইন অন দ্য রোড। তাহলে কি হবে, লাইন অন দ্য রোড, কিসের জন্য, ফর ক্রসিং। কিসের জন্য, ক্রসিং করার জন্য। তাহলে জেব্রা লাইন আমাদের কি কাজে লাগে, জেব্রা লাইন আমাদের ক্রস করতে সাহায্য করে। তাহলে নমিনাল কম্পাউন্ড হয়ে গেল। এবারে নাম্বার 5-এ দেখো কি আছে, নাম্বার 5-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুইটেবল আর্টিকেল।
কি আছে নাম্বার 1-এ আছে আয়রন ইজ এ ইউজফুল মেটাল। নাম্বার 2-তে দেখো কি আছে, নাম্বার 2-তে আছে হিজ সিস্টার ইজ এম এমটা আমরা জানি কনসোনেন্ট, কিন্তু এমটা উচ্চারণ করো তো, এমটা উচ্চারণ করলে কি আসবে, এ আসছে, তাহলে হবে তোমার কি হবে, কি আসছে বলো, এম আসছে না এ আসছে, তাহলে অ্যান হবে তোমার। আর এইটা ইউজফুলটা আবার বলে দিচ্ছি, ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে সেখানে অ্যান হবে না, সেখানে এ হবে, তাই এ করলাম। আর এটা দেখো এমটা উচ্চারণ করলে আগে ভাওয়েল আসছে পরে কনসোনেন্ট আসছে, তাহলে এখানে হয়ে যাবে অ্যান। তারপরে দেখো নাম্বার 3-তে কি আছে, নাম্বার 3-তে আছে দেখো দ্য মোর ড্যাশ মেরিয়ার। মেরিয়ার মানে কি দুজনের মধ্যে আনন্দ, মেরি মানে আনন্দ পাওয়া, উৎফুল্লিত হওয়া, প্রফুল্লিত হওয়া, তাহলে কি হবে একজন মেরিয়ার, তাহলে কি হবে এ মেরিয়ার। ওকে, এখন দেখো ভয়েস চেঞ্জ কি আছে, নাম্বার 6-এ তোমার ভয়েস চেঞ্জ আছে। দেখো দ্য ফ্যাক্ট ওয়াজ নোন টু অল অফ আস, টু অল অফ আস, তাহলে অল অফ আস করে দাও আগে, অল অফ আস, ঠিক আছে। অল অফ যেহেতু পেসিভ করা আছে, অল অফ আর পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, অল অফ আস নিউ, পাস্ট ইনডেফিনাইট টেন্স করলাম, অল অফ আস নিউ, কি না নিউ, দ্য ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট। সবাই লিখছো তো তোমরা, আর চুপচাপ বসে বসে দেখছো তারপর ছেড়ে দেবে, ভিডিও শেষ আর তোমাদের পড়াশোনাও শেষ, কি এভাবে করলে হবে না। তোমাদের অনেক অনেক স্কুলে ফার্স্ট উইকে পরীক্ষা হয়ে যাবে। দেখো সি ইজ রাইটিং আ লেটার নাও, তাহলে কি বলবো, এ লেটার, সবাই পারবে এগুলা, এ লেটার ইজ বিং রিটেন, রিটেন নাও বাই হার, বাই হার, হয়েছে। নাম্বার 3-তে কি আছে দেখো, নাম্বার 3-তে আছে হার ম্যানার শকড মি। আমরা অনেক সময় বাই দিয়ে, যেমন এখানে টু দিয়ে তোমার প্যাসিভ করা আছে, অনেক সময় বাই কাজে লাগে না, তখন অ্যাড দিয়ে উইথ দিয়েও আমাদেরকে করতে হয়। তাহলে এখানে দেখো হার ম্যানার শকড মি, এখানে কিন্তু বাই দিয়ে হবে না, কি দিয়ে হবে, দেখো আই ওয়াজ শকড, অ্যাট দিয়ে হবে, শকড অ্যাট, বাই হবে না, শকড অ্যাট হার ম্যানার। ওকে, নাম্বার 4-এ কি আছে দেখো, এটাও পারবে তোমরা, হু চ্যারিড দ্য মিটিং, তাহলে হু থাকলে কি হয়, হু থাকলে বাই হুম শুরুতেই হয়ে যায়, তাহলে বাই হুম, বাই হুম দেখো পাস্ট টেন্সে আছে, ওয়াজ দ্য মিটিং চ্যারিড, ওকে, গ্রামারও আমাদের সব হয়ে গেল। এরপর দেখো রাইটিং স্কিল, এটা তোমাদের লেসন 2-তে আছে। দেখো লেসন 2-এ সেই ডগ নিয়ে যে গল্পটা আছে সেখানের এক্সারসাইজ এই রাইটিংটা তুমি পাবে। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগ, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস,
কি বলছে, ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ড স্ট্রিট ডগ, খারাপ ব্যবহার স্ট্রিট ডগের প্রতি, নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদের প্রতি যত্ন নেওয়া উচিত, ওয়েজ অফ টেকিং কেয়ার অফ দ্য ডগ, কীভাবে তুমি যত্ন নেবে, আর কনক্লুশন, এর উপসংহার কী হবে। আমি লিখে দিয়েছি, দেখো কি লিখেছি, দেখো কেয়ারিং স্ট্রিট ডগস, কি বলবো আমি, হিউম্যান বিং, মানুষ সম্প্রদায়, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন, আমরা তো জানি মানুষ একটা বড় সৃষ্টি, বাট সামটাইমস, কিন্তু কিছু কিছু সময়, হি অ্যাক্টস, সে এমন কাজ করে, লাইক অ্যান অ্যানিমেল, পশুদের মতোই ব্যবহার করে, হি থটলেসলি টর্চার, সে, আমি মানুষ সম্প্রদায়কে সে দিয়ে বলছি, হি থটলেসলি টর্চার্স দ্য স্ট্রিট ডগ, সে ভাবনা চিন্তাহীনভাবে, অর্থাৎ না ভেবেই রাস্তার কুকুরের ওপর টর্চার করে, মোস্ট অফ দ্য স্ট্রিট ডগস লিভ ইন এ ব্যাড কন্ডিশন, আমরা জানি বেশিরভাগ স্ট্রিট ডগেই খুব খারাপ অবস্থায় থাকে, দে আর সাফারিং ফ্রম ডিজিজ, তারা রোগ অসুখে ভোগে, ইট ইজ অফেন ফাউন্ড দ্যাট, বারবার দেখা গেছে যে ইয়াং বয়েজ টেস দ্য স্ট্রিট ডগ, বিরক্ত করে স্ট্রিট ডগকে, ইট ইজ নেসেসারি দ্যাট, এটা প্রয়োজন যে, উই শুড বি সিম্প্যাথেটিক, আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত, অ্যান্ড কাইন্ড, এবং দয়ালু হওয়া উচিত, টু দ্য স্ট্রিট ডগের প্রতি, উই ক্যান ফিড দেম বাই গিভিং আওয়ার এক্সেস ফুড টু দেম, তাহলে উই ক্যান ফিড দেম, আমাদের যে খাদ্য যেটা এক্সেস হয়ে যায় তাদেরকে দেওয়া উচিত, দে হ্যাভ টু বি লুকড আফটার, তাদেরকে দেখাশোনা করা উচিত, অ্যান্ড টেকেন কেয়ার অফ, রেগুলার উইকলি ক্যাম্প শুড বি কেয়ার অফ, তাদের যত্ন নেওয়া উচিত, রেগুলার উইকলি মানে কি, প্রতি সপ্তাহে, ক্যাম্পস শুড বি প্ল্যান্ড টু টেক প্লেস ইন সেভারেল লোকেশন টু প্রোভাইড কেয়ার অফ দেম, তাদেরকে যত্ন নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে ক্যাম্প করা উচিত, দ্য ক্যাম্প শুড কনসিস্ট ভেটারিনারিয়ানস, অর্থাৎ পশু চিকিৎসক, অ্যান্ড ভলেন্টিয়ার্স, এবং স্বেচ্ছাসেবক, এরা যেন অবশ্যই থাকে ওই ক্যাম্পে, দ্য ডগস ইনফেকশন অ্যান্ড ইনজুরিজ হ্যাভ টু বি ট্রিটেড অ্যান্ড দে শুড বি ভ্যাকসিনেটেড অ্যাগেন্স্ট রাবিস, তাহলে অসুস্থ আহত কুকুরগুলোকে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে তোমাকে, এবং তাদেরকে রাবিসের জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হবে, পিপল হ্যাভ টু বি এনকারেজ টু ব্রিং সিক অ্যান্ড ইনজিউর্ড স্ট্রিট ডগস ফ্রম দেয়ার লোকালিটি, মানুষদেরকে উৎসাহ দিতে হবে যাতে তারা যেখানে দেখতে পাবে এই অসুস্থ রাস্তার কুকুরকে, তারা যেন নিয়ে এসে ক্যাম্পে দিয়ে দেয়, যাতে ওদের শুশ্রূষা ট্রিটমেন্ট করা যায়। ওকে, তাহলে আমাদের প্রথম বার্বিকের পরীক্ষার প্রশ্নবিচিত্রার ইংলিশের সবগুলো শেষ করে দিলাম। এরপর আমি নিয়ে আসবো তোমাদের কাছে সেকেন্ড এক্সামের, অর্থাৎ ইউনিট টেস্ট 2তে যে কোয়েশ্চেন মডেলগুলো আছে সেগুলো এরপরেই আসবো। এখন আপাতত তোমরা পরীক্ষা দাও, আর যেগুলো করে দিয়েছি 1 to 13 এগুলো ভালো করে দেখো, গ্রামার আনসিন ভালো করে দেখো, টেক্সটটা ভালো করে দেখো, আর বারবার করে তোমরা রিভাইজ করতে থাকো। আর তোমাদের কিছু কাজ নেই, রাইটিংগুলো একটু না দেখে একটু বানাবার চেষ্টা করো। এবছরের জন্য তোমাদের বেশি করে প্রসেসিংটাকে ভালোভাবে প্র্যাকটিস করো, আর প্রসেসিংয়ের সাথে সাথে তোমাদের বইয়ে যে প্রসেসিংগুলো আছে, গ্রামার বইয়ে যে প্রসেসিংগুলো আছে, আর তার সাথে এই টেক্সট বইয়ে যে 3টে বা 4টা চ্যাপ্টারের যে রাইটিংগুলো আছে সেগুলো অ্যানাফ হবে, তোমরা ভালো করে পড়ো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, পড়াশোনা করো। ওকে।